জীবনের বাঁকে বাঁকে অপেক্ষা করে থাকে কত সংকট, কত প্রতিবন্ধক, আবার অপেক্ষা করে থাকে অগ্রগতি ও উত্তরণের কত অভাবিত সহায়ক। জীবনের পথ মসৃণ কজনেরই বা হয়, অধিকাংশেরই জীবনে চলার গতি বারবার রুদ্ধ হয়, বাধাপ্রাপ্ত হয়, কখনো বা পথ হারিয়েও যায়। তখন স্বাভাবিকভাবেই জীবনে আসে অবসাদ, হতাশা এবং উদ্যমহীনতা। শুধু যে জীবনই তখন বিস্বাদ হয়ে যায় তা নয়, নিজের ওপর বিশ্বাসও হারিয়ে যায়। ধর্ম বিশ্বাসীদের ক্ষেত্রে হারিয়ে যায় ধর্ম ও ঈশ্বরে বিশ্বাস। সেই অবস্থা বাস্তবিকই খুব বিপর্যয়কর। জীবনের সেই বাঁকের মুখে আমরা সাক্ষাৎ পাই শ্রীরামকৃষ্ণের। তিনি সেখানে দাঁড়িয়ে আছেন অভয় আশ্বাসের মুদ্রায়, যেন বলছেন, ভয় কি? পথে তো কাকর পাথর থাকেই, কাঁটাও থাকে, হোঁচটও খেতে পারো, কিন্তু তাতে কি হলো? আশাভঙ্গ তোমার মনোভঙ্গ করবে কেন? ভগবান তো চোখ দিয়েছেন, সতর্কভাবে পথে চলো না কেন? সতর্ক থাকলে কাকর পাথর কাটায় কি হবে? হোঁচটই বা খাবে কেন? আর খেলেই বা কি হলো? গানে শোনোনি? সাধু সঙ্গ নামে আছে পান্থধাম, শ্রান্ত হলে তথায় করিও বিশ্রাম। পথভ্রান্ত হলে শুধাইও পথ, সে পান্থ নিবাসীগণের। বস্তুত সাধু সঙ্গ বা সৎসঙ্গ হল এমনই অব্যর্থ ঔষধ যে তার প্রভাব জীবনকে সঞ্জীবিত করবেই। সাধু সঙ্গের অনিবার্য ফল সমর্পণ বা শরণাগতি। ভগবানের ইচ্ছায় আমার ইচ্ছার লয়। আমাদের যন্ত্রণার মূল হল অহংকার। শ্রীরামকৃষ্ণের ভাষায় আমি, কাঁচা আমি। তিনি বলতেন, জীবের আমি লয়েই তো যত যন্ত্রণা। গরু হাম্বা আমি অর্থাৎ হাম্বা করে, তাই তো কত যন্ত্রণা। লাঙলে জোরে রোদ বৃষ্টি গায়ের উপর দিয়ে যায়, আবার কসাইয়ে কাটে। চামড়ায় জুতো হয়, ঢোল হয়, তখন খুব পেটে। তবুও নিস্তার নাই, শেষে নাড়ি ভুঁড়ি থেকে তাঁত তৈয়ার হয়। সেই তাতে ধুনুরির যন্ত্র হয়। তখন আর আমি বলে না, তখন বলে তুহু তুহু, অর্থাৎ তুমি তুমি। যখন তুমি তুমি বলে তখন নিস্তার। হে ঈশ্বর, আমি দাস, তুমি প্রভু, আমি ছেলে, তুমি মা। এমন কথা শ্রীরামকৃষ্ণ প্রায়ই বলতেন। তবে ঠিক এই কথাগুলি বলেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। বিদ্যাসাগর ছিলেন অটল পুরুষকারের জ্বলন্ত মূর্তি। ঈশ্বরের প্রতি বিশ্বাস, শরণাগতি ঈশ্বরচন্দ্রের ছিল না বলে শোনা যায়। শোনা যায় তিনি নাকি নাস্তিক ছিলেন। সেই ঈশ্বরচন্দ্রকে শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বরের প্রতি সমর্পণের কথা। তিনি তাকে বোঝাচ্ছেন, জীবনে পুরুষকারই শেষ কথা নয়। পুরুষকারের সঙ্গে রাখতে হয় শরণাগতি বা সমর্পণের ভাব। তাতে হয় মণি কাঞ্চন সংযোগ। অর্জুনের ছিল দুর্মদ পুরুষকার, কিন্তু
সেই পুরুষকার তাকে কুরুক্ষেত্রের নায়ক করেনি। পুরুষকারের সঙ্গে যখন সংযুক্ত হয়েছিল কৃষ্ণার্পণ বুদ্ধি, তখনই তিনি হয়েছিলেন দুর্জয় দুর্বার। সেই বুদ্ধি যোগে দীক্ষা তাকে দিয়েছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং। সেই দীক্ষা বাণী গীতার বাণী। কুরুক্ষেত্র যুদ্ধ শুধুমাত্র কয়েক হাজার বছর আগের এক মহাযুদ্ধ নয়। কুরুক্ষেত্রের মহাযুদ্ধ নিত্যকালের জীবন যুদ্ধের প্রতীক। বিদ্যাসাগরের প্রতি শ্রীরামকৃষ্ণের উপদেশে আমরা পাই সেই কৃষ্ণবাণীরই প্রতিধ্বনি। বিদ্যাসাগর ছিলেন সর্বশাস্ত্রবিদ, বিদ্যার সাগর, জ্ঞানের সাগর। কিন্তু সেই বিদ্যার সাগরকে, জ্ঞানের সাগরকে মূর্খতম রামকৃষ্ণ কি বললেন? বললেন, আমি ও আমার এই দুটি অজ্ঞান, আমার বাড়ি, আমার টাকা, আমার বিদ্যা, আমার এই সব ঐশ্বর্য, এই যে ভাব, এটি অজ্ঞান থেকে হয়। হে ঈশ্বর, তুমি কর্তা, আর এ সব তোমার জিনিস। বাড়ি, পরিবার, ছেলে পুলে, লোকজন, বন্ধু বান্ধব, এসব তোমার জিনিস। এ ভাব জ্ঞান থেকে হয়। তাতে সমর্পণ বুদ্ধি জ্ঞান। এই জ্ঞান শ্রীরামকৃষ্ণ দান করলেন জ্ঞানের সাগরকে। বিদ্যাসাগর পাণ্ডিত্যের চূড়ামণি। বৌদ্ধিক ভূমিতে তার সমকক্ষ, তার সমকালে ছিল বিরল। সেই বিদ্যাসাগরকে শ্রীরামকৃষ্ণ বললেন, তাকে কি বিচার করে জানা যায়? তার দাস হয়ে, তার শরণাগত হয়ে তাকে ডাকো। পুরুষকার দরকার অবশ্যই। মানুষকে নিজেকেই নিজের ভাগ্য নির্মাণ করতে হবে। একথা বেদান্ত বলেছেন, বলেছেন শ্রীকৃষ্ণ, বলেছেন বুদ্ধ, বলেছেন শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ পুরুষকারের ওপর বিশেষ গুরুত্ব দিতেন। বলতেন, খুব রোগ চাই, তবে সাধন হয়। দৃঢ় প্রতিজ্ঞা। রোগকে তিনি সত্যের তম বলে অভিহিত করতেন। মেধাটে ভাব, আলস্য, নিষ্ক্রিয়তাকে তিনি সহ্য করতে পারতেন না। পৌরুষ, বীরভাব ছিল তার পছন্দ। সেজন্য নরেন্দ্র, নিরঞ্জন, গিরিশকে তিনি ভালোবাসতেন। কিন্তু পৌরুষের মধ্যে, বীরত্বের মধ্যে, পুরুষকারের মধ্যে বওয়াতে চাইতেন সমর্পণ ও শরণাগতির ফল্গু প্রবাহ।